শুভ সন্ধ্যা। স্বাগত সবাইকে গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে। আমি হাসান সাইদ আছি দেশ টিভির এই বিশেষ আয়োজন আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটকে কেন্দ্র করে। আজকে আমার সঙ্গে আছেন বিশেষ অভিনেত্রী এবং ক্রিকেট অনুরাগী শমী কায়সার এবং বিশেষজ্ঞের মত দেওয়ার জন্য ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক, শমী, স্বাগত আপনাদের। Thank you. দর্শক, আজকে পুল বির খেলা ছিল অকল্যান্ডে। ভারতের শেষ খেলা, জিম্বাবুয়ের শেষ খেলা। সেখানে জিম্বাবুয়ে প্রথম ব্যাটিং করতে নেমে 287 রান করতে পেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারতকে আটকে রাখতে পারেনি। 6 উইকেটে শেষমেশ ভারত অতি সহজেই টপকে গেছে, জিতে গেছে জিম্বাবুয়েকে। ভারত দেশে ফিরতে হবে, ভারত তৈরি হবে বাংলাদেশকে খেলার জন্য কোয়ার্টার ফাইনালে। আলোচনা যাওয়ার আগে আসুন দেখি আমাদের হাইলাইটস এই ম্যাচকে নিয়ে। দেখছিলাম দর্শক ধোনি হাসতে হাসতে সবার সঙ্গে হাত মেলাতে মেলাতে বিদায় নিচ্ছেন। একটা পর্যায়ে ছিল, আসছি ইশতিয়াকের কাছে। ইশতিয়াক, এই ইনিংসে আমরা যদি দেখি ম্যাচে জিম্বাবুয়ে এক পর্যায়ে ছিল যেখানে দে ওয়ার 33 for 3 while they were ব্যাটিং। সেখান থেকে 4th উইকেট পার্টনারশিপ, ইট ওয়েন্ট আপ টু 232 for 4, বিগ পার্টনারশিপ, and eventually they were all out for 287। তো এই যে আপনার অল আউট হলো, যে নেক্সট 6টা উইকেট এবং বিগ পার্টনারশিপ, এখানে ইন্ডিয়ান বোলিং এবং জিম্বাবুয়ের ব্যাটিং, আপনি কোনটাকে হাইলাইট করে দেখবেন? না, আই মিন ব্রেন্ডন টেলরের ইনিংসটা আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস অফ হিজ লাইফ তো বটেই। আমিও ব্রেন্ডন টেলরকে আগেও দেখেছি। হি ইজ এ প্রলিফিক ব্যাটসম্যান, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ডও যদি বলি ভুল হবে না বলাটা। He's retiring. He's retiring. He's playing. He's had a stint with Nottinghamshire. ওখানে 3 বছর একটা কন্ট্রাক্ট। সো হি ইজ বিডিং গুড বাই টু ইন্টারন্যাশনাল ক্রিকেট। যাই হোক, সে এবং শন উইলিয়ামস প্রবলি ব্রিলিয়েন্ট ইনিংস, এবং অশ্বিনকে আজকে ডমিনেট করেছে শন উইলিয়ামস। আমি মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত দেখিনি দ্য ইন্ডিয়ান স্পিনার্স বিং ডমিনেটেড দ্য ওয়ে দে ওয়ার ডমিনেটেড টুডে, অ্যান্ড দ্যাট পার্টনারশিপ যেটা উইলিয়ামস এবং টেলরের মধ্যে ছিল, ফ্যান্টাস্টিক। এবং এই যে স্কোরটা যেটা হয়েছে, দে মেড আ ম্যাচ অফ ইট অনলি বিকজ অফ টেলর। 33 for 3, জিম্বাবুয়ে, দে সাপোজ টু প্যাক দ্য ব্যাগস অ্যান্ড লিভ আর্লি, বাট হি মেড আ ম্যাচ অফ ইট। যে পয়েন্টটা আপনি বললেন, স্পিনার্স অশ্বিনকে আজকে ওরা ধরে দিয়েছে, জাদেজাও খুব একটা ভালো করতে পারেনি। তো সেখানে নট জাস্ট উইলিয়ামস, ইভেন টেলর। ইয়া, বাট আমার প্রশ্নটা হলো যে 232 for 4, সেখান থেকে ওরা কি বিয়ন্ড 300 পুশ করা উচিত ছিল? অ্যাবসলিউটলি। Where did they fail? আমার মনে হয় পরবর্তীতে ক্রেগ আরওয়াইন আরওয়াইন এবং সিকান্দার রাজা, এরাও খুব বেশি দে ওয়ার অ্যাটাকিং, দে প্লেড সাম গুড শটস, কিন্তু ওটাকে কনভার্ট করে বড় স্কোর যে করবে সেটা করতে পারেনি। এবং বাই দ্যাট টাইম কিন্তু ইন্ডিয়ান বোলিংটা আমার কাছে মনে হচ্ছিল that a bit of a docile kind of a পরের দিকে there was no bite in their bowling, উইকেটটাও সহজ হয়ে গেছিল। ওই অবস্থা থেকে they were supposed to actually capitalize on that, the good total that had been built by
তাহলে এখানে unfortunate. আপনার This দুটো is কথা where small sides, lose out. আপনার দুটো কথা আমি নোট নিচ্ছি। একটা হলো অশ্বিনকে ওরা ভালো খেলেছে এবং পরের দিকে ওদের অ্যাটাক ডোসাইল হয়ে গেছিল। এই কথা নিয়ে আমি পরে আসব অন্য একটা সাবজেক্ট আলাপ করতে আপনার সঙ্গে। বাট হ্যাভিং সেড দ্যাট, আজকে ধোনির ব্যাটিং কেমন লেগেছে? আমার কাছে আজকে রায়নাকে অনেক ভালো লেগেছে, রায়না অ্যান্ড ধোনি। বাট আমি আজকে ইন্ডিয়ান টিমের ব্যাটিংটা ভালো মতো দেখেছি, পরে আমি ফিল্ডিংটা দেখিনি, যেটা ইশতিয়াক ভাই বলছিলেন। সো সেটা নিয়ে খুব একটা বলবো না। বাট ধোনি অ্যান্ড রায়না, অ্যান্ড স্পেশালি রায়নার কথা আগে বলি, ধোনি ডেফিনেটলি, বাট আমার কাছে ধোনির ব্যাপারে আমার কাছে মনে হয়েছে আমি ধোনির কাছে আরও অনেক বেটার ব্যাটিংও এক্সপেক্ট করেছিলাম টু সাম এক্সটেন্ট। বাট রায়না যেমন 93 বলে 90 রান, মানে ইন্ডিভিজুয়ালি আমি লাইক হি ওয়াজ রিয়েলি প্লেইং ওয়েল। আমি আজকে ইন্ডিয়ার খেলাটা দেখার আরও যুক্তিযুক্ত কারণ হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে খেলবে। সো আই ওয়ান্টেড টু সি দেয়ার গেম। অ্যান্ড পরে যেটা ইশতিয়াক ভাই বললেন বোলিংয়ের ক্ষেত্রে, শেষের দিকে আমি খেলাটা দেখিনি, আগে ওরা বোলিং করে গেছে। হ্যাঁ হ্যাঁ আগে বোলিং করে গেছে। So- সো এখানে রায়না was dropped initially, but ইয়েস হ্যাঁ এক্স্যাক্টলি। মাসাকাদজা একটা ডলি একটা ক্যাচ ছেড়ে দিল। হি ওয়াজ পসিবলি, পজিশনটা খুব খারাপ ছিল, ও নিতেও খুব সহজভাবে নিয়েছে সেই পজিশন থেকে, যার জন্যই ড্রপ করে গেছে। বাট এই ড্রপটা যদি না হতো খেলা কি হতে পারতো? কালকেও একটু থেমে বলি, কালকেও আমরা 288 রান করে ম্যাচ হেরেছি। এক্স্যাক্টলি, এখানেও 287। হ্যাঁ 287 রান করে জিম্বাবুয়ে হেরে বাড়ি গেল। তো এই 287 88 কিন্তু কোনোভাবে কম রান না ইশতিয়াক। কিন্তু এখন তো মনে হচ্ছে কম রান। না, এখানে হচ্ছে কি যারা ব্যাটিং যারা চেস করছে, বোথ ভেরি পাওয়ারফুল ব্যাটিং সাইডস, এই ধরনের ব্যাটিং সাইডের এগেনস্টে আপনি যদি ক্যাচেস মিস করেন, কথাই আছে ইংলিশ ক্রিকেটের পরিভাষা বলেই ক্যাচেস উইন ম্যাচেস। তো এই ধরনের ক্যাচ যদি নাসির যেটা মিস করলো বাংলাদেশের খেলাতে, আজকে যেটা মাসাকাদজা মিস করলো, এমন কোনো কঠিন কোনো ক্যাচ ছিল না। We cannot come up with any kind of excuses to drop those catches, for having dropped those catches. কারণ ওইগুলো ক্যাচ আমরা তো এর থেকেও বেশি কঠিন ক্যাচেস আমরা কালকের ম্যাচে ধরেছি। আমি আবারও বলি, বাংলাদেশ যেটা জিতলো ইংল্যান্ডের বিরুদ্ধে, we are missing out on সাকিব's catch, এক্স্যাক্টলি যেটা যেহেতু ওটা খুব অনায়াসে ধরেছে, he made it look very easy. It was not the easiest of catches, কিন্তু flying flat, এবং সেই ক্যাচটা ধরাতে খুব অনায়াসে লেগেছে, যে সে অনায়াসে ধরেছে, কিন্তু ওইটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল। হোয়াট ইফ হি হ্যাড মিস দ্যাট ক্যাচ, বাংলাদেশ কুড নট হ্যাভ ওয়ান। সেই জন্য বলি যে ক্রুশাল মোমেন্টসে দ্য ক্যাচেস দ্যাট আর অফার টু ইউ, ইউ শুড টেক ইট। আই মিন আদারওয়াইজ 287 and 88 will be made to look not big totals, but otherwise these are not small totals by any means. সেখানে আজকে আমরা দেখেছি টেইলর বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে। ধোনির ক্যাপ্টেন্সি দিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে, সবাই আমরা ধোনিকে ক্যাপ্টেন কুল বলি। অন দ্য কন্ট্রারি, ব্রেন্ডন ম্যাককালামকে আমরা দেখি খুব অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি। কিন্তু এই ক্যাপ্টেন কুল এবং অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি, এই ধোনির ক্যাপ্টেন কুল দিয়ে সে টিমটাকে নিয়ে যাচ্ছে। ওর ক্যারেক্টারিস্টিক্স বা বিশেষত্বটা কি ক্যাপ্টেন্সির মধ্যে? আমরা ক্যাপ্টেন কুল বলছি কেন? আমরা সেই তো অ্যাগ্রেসিভ ফিল্ড সেটিং। আমি তো একদমই ইশতিয়াক ভাই, আপনি যেভাবে টেকনিক্যালি বলবেন, ধোনিকে আমার কাছে সবসময় খুবই ঠান্ডা মাথার মানুষ মনে হয়। হি ইজ ভেরি থট প্রোভোকিং প্লেয়ার, মানে ওয়েল থট, ওয়েল করা একটা প্লেয়ার, এবং গোছানো। অ্যান্ড ইভেন ওয়েন হি টক্স, আই হ্যাভ সিন his interviews, he knows what he's going to say, and the choice of words that he uses, that says a lot about his captaincy, and he's very confident at the same time. তো আজকে যেমন মানে একেবারে ঠান্ডা মাথায় খেলাটা খেলেছে, এবং যদিও আমার আরো অনেক এক্সপেকটেশন বিকজ অফ হিজ কনসিস্টেন্সি, হি ইজ ভেরি কনসিস্টেন্ট person, I would say, as a player, as a team maker, as a আজকের ইনিংসটা ওর জন্য খুব প্রয়োজন ছিল টু স্কোর এ রান। আমি মানে obviously সৌমিন যেটা বলেছে, absolutely this is what she said is what Dhoni is all about, but তারপরেও supreme confidence in his own abilities. একটা হচ্ছে as a player, supreme confidence. একটা হচ্ছে he can get the best out of his players. The leader has to know যে কোন প্লেয়ারের স্ট্রেংথ উইকনেসেস কি আছে, কোন সময় কাদেরকে কাজে লাগিয়ে তাদের কাছ থেকে বেস্টটা আদায় করিয়ে নেওয়া, এবং
যতই প্রেশার সিচুয়েশন হোক না কেন হি কিপস কুল, সেটা এক একজনের নেচার হয় এরকম। So that he has put to practice in matches and he has come. তাহলে out যেটা good. আপনি যেটা বেরিয়ে আসলো সেটা যে ও প্রেশার সিচুয়েশনে ওর প্লেয়ারদের কাছ থেকে আদায় করে I mean, নেওয়ার nothing better than her explanation যেটা বললো যে ওর চয়েস অফ ওয়ার্ডস, ও যে কথাটা বলে কোন সময় কি কথা বলতে হয়, this is good enough. I think she just said it. I mean, that's where you can make him out. Yeah, I mean, That says a lot because যখন ইন্টারভিউ হয় a captain doesn't have to spend মানে ওই সময়টা থাকে না, একটা অল্প সময়ের And he's so মধ্যে humble. Decision-টা নিতে হয়। Yes. He's so humble, এত কিছুর পরে Absolutely. humility is যাচ্ছি আমরা, ওরা স্পোর্টস ডেস্কে অপেক্ষা করছে, নাদিয়া এবং পনম বোধহয়, আমরা ওদের কাছ থেকে হয়ে আসি, শুনছি কি বলছে। ধন্যবাদ শাহিন ভাই। শাহিন ভাই, আজকে কিন্তু দুটি ম্যাচ ছিল, এর মধ্যে প্রথমটি ছিল অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের। সেই ম্যাচে ছোট করে মিচেল স্টার্কের রেকর্ডটি বলবো। মিচেল স্টার্ক আজকে 14 রানে 4টি উইকেট নিয়েছেন, এর ফলে তিনি মোট 16টি উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। আর পরের ম্যাচ ছিল ইন্ডিয়া ও জিম্বাবুয়ের, এখানে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর কিন্তু আছে রেকর্ড করেছেন, তিনি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন। নবম ক্রিকেটার ও প্রথম জিম্বাবুয়ান হিসেবে তিনি টানা দুটি ম্যাচে বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন। পাশাপাশি তিনি জিম্বাবুয়ের হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ 433 রানের রেকর্ডও করেছেন। এবার চলে যাচ্ছি রাফিদের ইশরাকের কাছে। ধন্যবাদ নাদিয়া। আগামীকাল এবারে বিশ্বকাপের পুল পর্বে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ, পাকিস্তান আর আয়ারল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের জন্য এই ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলের এখন যে অবস্থা, তাতে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে এই ম্যাচ দুটিতে জিততে হবে। বিশেষ করে পাকিস্তান ও আয়ারল্যান্ডের ম্যাচটি, এই ম্যাচে যারাই জিতবে তারা চলে যাবে কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে যারা হেরে যাবে তাদের কিন্তু সুযোগ থাকছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার। তাদের অবশ্য তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ আর আরব আমিরাতের ম্যাচের দিকে। সেদিকে যদি ওয়েস্ট ইন্ডিজ নেট রান রেটে হারাতে না পারে আরব আমিরাতকে, নেট রান রেট যদি তাদের কম থাকে, তাহলে হয়তো পাকিস্তান আয়ারল্যান্ড ম্যাচে যে দল হেরে যাবে তারা চলে যাবে কোয়ার্টার ফাইনালে। পাকিস্তান আয়ারল্যান্ড ম্যাচটাকে নিয়ে বলি, পাকিস্তান আয়ারল্যান্ড এ পর্যন্ত 5 বার খেলেছে ওয়ানডেতে, 3 বার পাকিস্তান জিতেছে, একটি ম্যাচ টাই হয়েছে। আর আয়ারল্যান্ড যে ম্যাচটি জিতেছিল সেটি 2007-এর বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল তারা। আয়ারল্যান্ড এবারে টুর্নামেন্টে বেশ ভালো অবস্থানে আছে, তারা দ্বিতীয় দল হিসেবে তারা কিন্তু সব থেকে বেশি রান করেছে, তাদের 1500 প্লাস তাদের রান। অন্যদিকে প্রথম অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, তাদের 1700-র ওপরে তাদের রান। আর কালকে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন আসতে পারে, হয়তো বা মিসবা 4 নম্বরে ব্যাট করতে পারেন। মিসবা এই টুর্নামেন্টে 4টি হাফ সেঞ্চুরি করেছেন। আর তো ম্যাচটির ওপর ডিপেন্ড করছে আসলে পাকিস্তান আর আয়ারল্যান্ডের মধ্যে থেকে কে যাবে। আর ওয়েস্ট ইন্ডিজ আরব আমিরাতের যে ম্যাচটি, ওয়েস্ট ইন্ডিজের জন্য আসলে 3টা অপোনেন্ট কালকের ম্যাচের। প্রথমে তাদেরকে আরব আমিরাতকে হারাতে হবে, দ্বিতীয়ত তাদের নেট রান রেটে জিততে হবে, তৃতীয়ত তাদের প্রার্থনা করতে হবে কালকে ম্যাচটা যেন ওয়েদারের কারণে ভেসে না যায়, কারণ কালকে সুপার সাইক্লোন প্যামের কারণে কালকে ম্যাচটা বিঘ্নিত হতে পারে। এই ছিল আমাদের কাছে। চলে যাচ্ছি হাসান ভাই আপনার কাছে। ধন্যবাদ রাফিদ এবং নাদিয়া। আমরা শুনছিলাম ওদের কালকের খেলা নিয়ে, আমরা আসবো বিরতির পরে এটা অবশ্যই আলাপ করতে। বাট ইশতিয়াক, যেটা বলছিলাম আগে, আপনি আশ্বিনের কথা বললেন এবং সেকেন্ড হাফে পরের দিকে ইন্ডিয়ার বোলিংয়ের কথা বললেন। তো সেই যদি অবস্থা হয়, বাংলাদেশের বিরুদ্ধে তাদের বোলিং অ্যাটাক কি হবে, কি হতে পারে? আমার মনে হয় যে প্রথমত দিস ইজ উইনিং সাইড ইন্ডিয়া। আমার মনেই হচ্ছে না এখান থেকে তাদের কোনো সাইডে কোনো পরিবর্তন আনবে বলে আমার মনে হয় না। খেলা হবে মেলবোর্নে হোক। আমার এখানে দে আর অল পারফর্মিং প্লেয়ার্স। জাদেজা ঠিক আছে 70 রানস দিয়েছে, অশ্বিনও 75 রানস দিয়েছে। যেটা বললাম যে পরের দিকে ওই কয়েকজন প্লেয়ার সিকান্দার রাজা এন্ড এসে কিছু মারার কারণে they were made to look ordinary. বাংলাদেশও মারতে পারবে। আমরা শুনেছি মেলবোর্নের যে উইকেট, সেটা হচ্ছে it's a drop in wicket, it's not going to be the grassy pitch anymore. It's a big ground এবং you have to rely on spin at some stage or the other. ইন্ডিয়ান এই সাইডে আর কোনো কিন্তু স্পিনার নাই as such। অক্ষর পটেল না, অক্ষর খেলার কোনো চান্স নেই। যে কারণে আমার মনে হয় যে যদি খেলাতে হয় তাহলে এডিশনাল পেসম্যান খেলাতে পারে, এডিশনাল পেসার খেলাতে পারে। উইনিং সাইডের কোনো পরিবর্তন হয় না এই ক্ষেত্রে। দে হ্যাভ ক্লিকড
তো আমি So কোনো এটাই চেঞ্জ থাকবে। পরিবর্তনের কোনো সুযোগ দেখছি না এখানে। So বাংলাদেশে হয়তো পরিবর্তন আসতে পারে না, যদি সময় থাকে আমরা ব্রেকের পরে আলাপ করব। দর্শক একটি ছোট্ট বিরতি নিচ্ছি, আমরা যাচ্ছি বিরতিতে, ফিরবো খুব শীঘ্রই। গ্রামীণ ফোন হাউস দ্যাটের সঙ্গে থাকুন। আবারও স্বাগত আপনাদেরকে গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে। যাবার আগে আমরা আলাপ করছিলাম ভারত এবং বাংলাদেশের সম্ভাব্য টিম কম্বিনেশন নিয়ে। যাচ্ছি সমীর কাছে। সমী, মাশরাফি তো আসবে কোয়ার্টার ফাইনাল খেলতে, তো মাশরাফির জায়গায় বসবে কে? এটা খুবই কঠিন একটা প্রশ্ন করলেন শাহিন ভাই আপনি আমাকে। আমি পাশে খেলার ইশতিয়াক আছে, অসুবিধা নেই। বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছিল যে ব্যাটিং অর্ডার, অফকোর্স বাংলাদেশ, প্রথম কথা বলে নিই যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলাতে ইন্ডিয়া কিন্তু খুবই ওদের নার্ভের উপর প্রেশার থাকবে, বিকজ বাংলাদেশের সাথে এটা ভাবার কোনো কারণ নেই যে ইন্ডিয়া খুব আরামে খেলবে। দিস ইজ হোয়াট আই বিলিভ। আর আপনি যে প্রশ্নটা করেছেন, আমার মনে হয় যে সৌম্য, আমার এটা মনে হয়েছিল যে সৌম্যকে দিয়ে হয়তো ব্যাটিং শুরু হলেও হতে পারে। তাহলে নাসির থাকবে, সৌম্য নাসির থাকবে, মাশরাফি ঢুকে যাবে। দিস ইজ হোয়াট আই ওয়াজ থিংকিং। আমি একেবারে এখন আপনি আমাকে বলাতে আমি ক্রিকেট বিশেষজ্ঞ না, বিশেষজ্ঞের মতোই বলছে। আমি সৌম্যর কথা ভেবেছি। আদৌ যদি কোনো চেঞ্জেস করতে হয়, করতে হয়, মাশরাফি তো আসছেই। তো সেই ক্ষেত্রে নাসির যেরকম যে ধরনের বোলিং করলো ওই দিন, প্লাস হিজ ফিল্ডিং, এবং শেষের দিকে এমনও হতে পারে যে ইন্ডিয়ার বিরুদ্ধে তার ব্যাটিংয়ের প্রয়োজন হতে পারে। ইভেন দো 8 নম্বর পর্যন্ত যদি কোনো টিমের ব্যাটিংয়ের উপর নির্ভর করতে হয়, সেই দলের তার মানে নড়বড় অবস্থা। তো সেটা বাংলাদেশ ক্ষেত্রে না। কিন্তু যেহেতু ইংল্যান্ড এর বিরুদ্ধে খেলা, একটা বড় স্কোর হবে আশা করছি। তো সেই জন্য 8 নম্বরে এশিকে রাখার চেষ্টা করবে, নাসির, বিকজ অফ হিজ বোলিং অ্যাজ ওয়েল। এই ক্ষেত্রে আই উড গো ফর সৌম্য সরকার। তাইজুল নাকি শফিউল ঢুকবে? আমার মনে তাইজুলকে রাখবে, স্পিনার থাকবে, পেসার 4 পেসারকে নেবে না, বিকজ ইউ হ্যাভ মাশরাফি, রুবেল এন্ড তাসকিন। দেখা যাক দর্শক, আমরা নিলাম এক্সপার্টদের অভিমত, তবে প্রেডিকশন আজকে আমি নিতে চাচ্ছি না যে কে জিতবে। দেখা যাক কে হারে জিতে, খেলা হলে শেষ। আগামীকাল খেলা আছে, যেটা আমরা পুল টেবিলে দেখলাম। পুল এ ইজ মোরাললেস সেট। পুল বিতে ভেরি ইন্টারেস্টিং স্টেজ, ভেরি ইন্টারেস্টিং স্টেজ। কালকে সকালে আমাদের ওয়েস্ট ইন্ডিজ বনাম ইউএর খেলা শুরু হবে ভোর 4টায়। ইন্টারেস্টিং খেলা হবে। আরেকটা যেটা পাকিস্তান আয়ারল্যান্ড, সেটা হবে সকাল 9টায় বাংলাদেশ সময়। এখানে ওয়েস্ট ইন্ডিজকে জিততে হবে বড় মার্জিনে, নাকি ইশতিয়াক? তাদেরকে যদি they have to make themselves available for the quarter finals, in that case তাদেরকে একটা বড় ব্যবধানেই তাদেরকে ইউএই কে হারাতে হবে। সেটা কতখানি পারবে সেখানে আমি সন্দিহান। এই জন্য লুক অ্যাট ইউএইস ব্যাটিং। তাদের কয়েকজন যেমন শাইমান আনোয়ার, আরো আমজাদ আলী, আরো কয়েকজন ব্যাটিং করছে। ওদেরকে মনেই হচ্ছে না that this is a UAE side which is associate member. কয়েকটা খেলাতে তো আমি মনে করি যে অনেক টেস্ট প্লেইং দলের থেকে ভালো ব্যাটিং তাদের কিছু তাহলে এখানে একটা কোয়েশ্চেন মার্ক থাকে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএই এর মধ্যে। অপর খেলা যেটা আয়ারল্যান্ড পাকিস্তান হবে, সেখানে কিন্তু যে জিতবে সে কোয়ার্টার ফাইনালে যাচ্ছে, কিন্তু যে হারবে তার কিন্তু অপেক্ষা করতে হবে না, তার রেজাল্টের উপরে ডিপেন্ড করবে। ওয়েস্ট ইন্ডিজ ইউএর রেজাল্টের উপরে ডিপেন্ড করবে। কালকে দুটো খেলাতেই বোঝা যাবে যে কে যাচ্ছে এই গ্রুপ থেকে, ইউএই এবং ওয়েস্ট ইন্ডিজ, আর ওইদিকে পাকিস্তান। যা নির্ধারণ কালকে হয়ে যাবে। সুমি, আয়ারল্যান্ড তো খুব ভালোই খেলছে, তবে পাকিস্তানের বিরুদ্ধে কি হবে? পাকিস্তান আমার কাছে মনে হয়েছে পাকিস্তানের খেলা ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। এটা এখন বলা যাচ্ছে না, বিকজ আমি ওই মানে ওভারঅল খেলার কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, যে কোয়ালিটি অফ দের খেলার, ওইটাতে আমার কাছে অনেক কনফিডেন্সের জায়গা নাই ফর পাকিস্তান। আমি বলি কারণ ওদের 2-1 ভালো প্লেয়ার ছাড়া আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, ব্যাটিং ওভারঅল গেম কোয়ালিটি অফ দের যেই পারফরমেন্স আমরা আগে বিভিন্ন সময় দেখেছি সেই জায়গাতে, এবং এবার আয়ারল্যান্ড কিন্তু খুব ভালো খেলেছে। সো আয়ারল্যান্ড উইল হ্যাভ এ পয়েন্ট টু প্রুভ, ইশতিয়াক। এবং আয়ারল্যান্ডের আমি কিন্তু এখানে 50-50 ধরছি।
আমিও এক্স্যাক্টলি আমিও 50-50 যেটা ধরছি। সমী বললো যেটা যে পাকিস্তানের আসলে কোয়ালিটি দেয়ার আনপ্রেডিক্টেবল সাইড, সেটা যতই স্ট্রং সাইড থাকুক না কেন, দে হ্যাভ অলওয়েজ বিন আনপ্রেডিক্টেবল, বাট দিস সাইড দে ফরচুনেটলি তারা লাকিলি বলবো, অর মেবি দে প্লেড গুড, লেটস গিভ দেম এই যে ক্রেডিট ফর দ্যাট, last, সাউথ হ্যাঁ, আফ্রিকার সাথে সাউথ যেটা জিতলো, আফ্রিকার সাথে, হ্যাঁ। কিন্তু where is the quality? Quality You of show the me a world class play না। player in this side. exactly. মেজবা is the only player যে নাকি Right. হাল ধরে Consistently আছে এবং সব সময় সেই করে যাচ্ছে। এক্স্যাক্টলি আমি মেজবার কথাই বলতে আর কি আছে অনলি যে অনেকে কম্পেয়ার করছে যে 92 তে তারা ওই Exactly. কর্নার টাইগার্স পিছন থেকে এসে তারা ইয়ে করে গেছে, তখন প্লেয়ারের মান ছিল, প্লেয়ারের মান quality ছিল অনেক ওদের। এখন ভালো তো সেটা ছিল। নাই। তো সুতরাং সেটা স্বপ্ন দেখাটা বৃথাই হবে বরং মনে হয়। আবার দেন अगेन কামিং ব্যাক টু দ্য আনপ্রেডিক্টেবিলিটি Of the ইউ নো match, of ওদের the বোলিং সাইডটা যদি ক্লিক very করে লাইক দে ডিড দি আদার ডে, দে উইল বি আ হ্যান্ডফুল ফ্র্যাঙ্কলি স্পিকিং। দ্য ফাস্ট বোলার্স আর পারহ্যাপস দ্য বেস্ট ইন দিস ওয়ার্ল্ড কাপ। সেটাই ওদেরকে এখনো পর্যন্ত টেনে নিয়ে টিকিয়ে গেছে, রেখেছে। টিকিয়ে রেখেছে এই পর্যন্ত। তবে আমরা আশা করব যে আর একটা ভালো ম্যাচ দেখি আয়ারল্যান্ড পাকিস্তানের সঙ্গে, এই তো। এক্স্যাক্টলি। তো আজকে আমাদের সময় এখানেই শেষ হয়ে গেছে। সুমি, ইশতিয়াক, আপনাদেরকে ধন্যবাদ আসার জন্য। আমরা আশা করব আবার দেখা হবে আপনাদের সঙ্গে। দর্শক, আজকে আমাদের সময় এখানেই শেষ, দেখা হবে আগামীকাল একই সময় গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, ক্রিকেট দেখতে থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।